অচেনা কোনো এক গ্রামের রাস্তা দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় সে উপভোগ করছিল গ্রামের সুন্দর পরিবেশ। আকাশের ছোপ কাটা মেঘ যেন কোনো শিল্পী নিজ হাতে এঁকেছেন। গ্রামটি খুব সুন্দর, আর ঘরবাড়ি যেন মনে হচ্ছে সাজানো গোছানোভাবে তৈরি করা। এই সুন্দর দৃশ্যের মাঝে তার সাথে এমন একটি ঘটনা ঘটবে সে কল্পনাও করতে পারেনি। সে হাঁটতে হাঁটতে একটি অভিশপ্ত কুয়োর পাশে চলে আসে। কি রে, এখানে কেন এসেছিস? মরতে চাস বুঝি? সে কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি শুরু হয়। এই অসময় বৃষ্টি নামলো কিভাবে? আর এই বিকট আওয়াজ আসছে কোথা থেকে? এটা বৃষ্টি নয় রে, আমার এবং আমার বোনের চোখের জল। এবার তোর চোখের জল আর রক্ত দিয়ে বৃষ্টি করব। রক্তের বৃষ্টি আমার ভালোই লাগে। ওরে বাবা রে, এ তো দেখছি ভূত। আমি এই এলাকায় নতুন, আমাকে প্লিজ ছেড়ে দিন। তোকে ছাড়া যাবে না। আর আমি তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি কেন? এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। মারবেন না, মারবেন না। হা 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 হা। বাবারে বাবারে বাবা, যা গরম পড়ছে না এবার, কখন না পুড়ে চিকেন তান্দুরি হয়ে যায়। কি বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। এই অসময়ে আবার কারা এসে এত ডাকাডাকি করে? গিয়ে একটু দেখে আসি। তারপর মোড়ল ঘর থেকে বের হয়। এদিকে বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। কি হয়েছেটা কি? সকাল সকাল ডাকাডাকি কিসের? মোড়ল মশাই, ওই অভিশপ্ত কুয়ার পাশে তো লাশ পাওয়া গেছে। এরকম চলতে থাকলে তো আমরা সবাই মারা যাব। কিছু একটা করেন মোড়ল মশাই। ওখানে যেতে তো আমি আগে নিষেধ করে দিয়েছি। নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসে, যত সব। মোড়ল তাদের কথা তোয়াক্কা না করে ঘরের ভেতর চলে যায়। পরের দিন সন্ধ্যায় মদন নামের একটি বৃদ্ধ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে সে ওই অভিশপ্ত কুয়োর কাছে চলে আসে। যখনই সে ওই কুয়োর সামনে এসে দাঁড়ায়, কি রে, তুই এখানে কেন? মরতে এসেছিস? কে কথা বললো? সামনে আসো। ভূত নাকি আবার? শুনছি এখানে ভূত থাকে। নে, চলে আসলাম সামনে। এবার তোকে কে বাঁচাবে? আমরা ভুল করে আসছি এখানে। আজ জীবনে আসবো না এখানে আমি, আমাকে ছেড়ে দাও। ভুল করলেও ক্ষমা করা যাবে না। এখন তোকে মেরে তারপর আমার শান্তি। ওরে, কে কোথায় আসো? মেরে ফেলো রে। গ্রামে হচ্ছেটা কি? কালকে নাকি ওই ডাইনি মদন বুড়োটাকে মেরে ফেলেছে। এরকম চলতে থাকলে আমরা তো সকলেই মারা যাব। আমার খোঁজে একটা তান্ত্রিক আছে, আমরা খবরটা বরং তাকেই দিই। তাহলে বরং আজকে সন্ধ্যায় যাই। তারপর সন্ধ্যায় সকলে মিলে সেই ওঝাকে নিয়ে কুয়োর উদ্দেশ্যে রওনা দেয়। তারা কিছুক্ষণ হাঁটার পর সেই কুয়োর সামনে চলে আসে। গা থমথমে করা একটি সন্ধ্যায় তারা এই কুয়োর সামনে দাঁড়িয়ে ওঝা কিছুক্ষণ কুয়োর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ওঝা বলে ওঠে, আপনারা এখানে দাঁড়ান, আমি এখন মন্ত্র পাঠ করব। নদীর ধারে কাউয়া, ফাঁসের গাছের ছাই, এখানে যে ডাইনি আসিস সামনে চলে আয়। কি রে, আমাকে ডাকলি কেন? তোরা কি মরতে চাস? হ্যাঁ, তার আগে তুই বল, এই এলাকার এতগুলো মানুষকে তুই কেন খুন করলি? এই এলাকার মানুষের সঙ্গে তোর কিসের এত শত্রুতা? তাহলে শোন, অনেক বছর আগে এই গ্রামে আমি বাস করতাম। দেখ, কান্নাকাটি করবে না কিন্তু। বাবার বয়স হয়ে গেছিল, তাই বাবা মারা গেছে।
কাঞ্চি কি আর সাধে? বাবা মারা গেছে, মাও নাই, আত্মীয় স্বজন কেউ দেখে না। এখন আমরা খাবো কি? টাকা পয়সা তো কিছুই নাই। আরে চিন্তা করিস না, বাবার রেখে যাওয়া জমি আছে না, সেখানে আমরা দুইজন চাষাবাদ করব। কিন্তু চাষাবাদ করতে যে টাকা লাগে, সেই টাকা পাবি কোথায় বল? তাহলে কিভাবে চাষাবাদ করবি? আচ্ছা, আমি নয় গ্রামের মোড়লের কাছে বলে কিছু টাকা ধার দেনা করে নিয়ে আসি, পরে চাষাবাদ করে তার টাকা শোধ করে দিব। আচ্ছা, তাহলে তাই করতে পারিস। মোড়লের কাছে গিয়ে দেখ কিছু টাকা পাস কিনা। তারপর আমি বাসা থেকে বের হই মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার নেয়ার জন্য। যেতে যেতে আমি এই কুয়োর পাশ দিয়েই যাচ্ছিলাম। কত সুন্দর দৃশ্য! এত সুন্দর গ্রামের মায়া ত্যাগ করে কেউ কোথাও যেতে চায় না। তারপর আমি মোড়লের বাসার সামনে চলে আসি। মোড়ল মশাই কি বাড়িতে আছেন? ও মোড়ল মশাই, একটু বাইরে আসবেন দয়া করে। কি মেয়ে, সকাল সকাল একটু ডাকাডাকি করছো কেন? কোনো বিপদে পড়ছো নাকি? তাড়াতাড়ি বলো, আমার আবার একটু তাড়া আছে। আপনি তো আমাকে চেনেন, বাবা যে জমি রেখে গিয়েছিল সেখানে চাষাবাদের জন্য কিছু টাকা প্রয়োজন। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? এটা তো আব্দুল্লাহর মেয়ে, ওর তো বাবা মারা গেছে। ওরা দুই বোনই এই দুনিয়াতে আছে। ওদের দুইজনকে যদি মেরে দিতে পারি তাহলে ওদের সব সম্পত্তি আমার হবে। তোর আর টাকার দরকার নেই, তোকে আর তোর বোনকে সরিয়ে দিয়ে তোদের সব সম্পত্তি দখল করে নিব আমি। আপনি না বললেন আমার বোন এখানে আছে? কই, ওকে তো দেখতে পাচ্ছি না। আসে আসে, তোর পিছনে ঘুরে দেখ, তোর পিছনে যে কুয়া, ওই কুয়োটার মধ্যে তোর বোন। দেখ দেখ, তোকে ডাকছে। দেখ দেখ, আর একটু সামনে আগা, দেখ কুয়োটার মধ্যেই তোর বোন তোকে ডাকছে। তুমি তো শুধু মোরুলকে মারলেই পারতে, বিনা কারণে এতগুলো মানুষকে খুন করার কি দরকার ছিল? মোড়লের বিচার হওয়া দরকার, মোড়লের বিচার হওয়া দরকার। ও অনেক বড় অপরাধ করেছে, অনেক বড়। আমি সাহায্য করব তোমাকে, আমি মোড়লকে এখানে আনার ব্যবস্থা করছি। তারপর খুড়ো দাদু মোড়লকে ডাকতে চলে যায়। তোমরা এখান থেকে চলে যাও, কারণ মোড়ল যদি এসে তোমাদেরকে এখানে দেখে তাহলে সে সব কিছু বুঝে যাবে। তারপর সকলে এক কাতারে লুকিয়ে পড়ে। এদিকে খুড়ো দাদু দৌড়াতে দৌড়াতে মোড়লের বাসার দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মোড়লকে সোনার লোভ দেখিয়ে খুড়ো দাদু সে কুয়োর পাশে নিয়ে আসতে থাকে। অল্প কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে তারা সেই কুয়োর কাছে চলে আসে। কুয়োর কাছে এসে দাঁড়িয়ে মোড়ল বলে, কিরে, এখানে নাকি গুপ্তধন আছে? কই, গুপ্তধন তো দেখছি না। তোরা কি আমাকে বোকা বানালি নাকি? আছে আছে, আপনার পিছনে কুয়া আছে না, ওদিকে ভালো করে খুঁজেন, ঠিকই পাবেন। আমাকে বোকা বানানো? তুই তো আমাকে খুব ভালো করে চিনিস। দেখ তোর কি অবস্থা করি আমি। ফুল, গুপ্তধন নিয়ে একটু এদিকে আসো তো। গুপ্তধন নেওয়ার জন্য একজন এসেছে, একটু দ্রুত আসো। কি রে লোভী, এত বছর পর তোকে বাগে পেয়েছি, এখন তোকে কে বাঁচাবে? করে তুই আমাকে ধরছিস কেন? ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড়। ও তোকে ছাড়বে না, কারণ ওকে আমি পাঠিয়েছিলাম। ছেড়ে দেব আর তোকে? মনে আছে অনেক বছর আগে কিভাবে তুই আমাকে এবং আমার বোনকে হত্যা করেছিলি? আমার বড্ড ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও আমাকে। এবার তোকে শ্বাস বন্ধ করে মারবো, দেখ কত কষ্ট লাগে। হা